ভালো হচ্ছে ভোট। আমাদের এখন 40% ক্রস করেছে, চাপড়ায় তো 45% ক্রস করেছে। ভোট ভালোই হয়েছে, বাকিটা বুঝে নেবে হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে করা হুঁশিয়ারি শাসক শিবিরের। সকাল থেকে মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে ভোট গ্রহণ পর্ব। দু এক জায়গায় ইভিএম বিকল হওয়ার খবর এলেও দ্রুত তা বদলে নতুন করে ভোট শুরু হয়েছে। তবে ভোটের এই আপাত শান্ত মেজাজের আড়ালে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে এবার রণংদেহী মেজাজে ধরা দিল শাসক দল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে অল আউট খেলার অভিযোগ তুলে শীর্ষে তৃণমূলের নেতৃত্বের হুঁশিয়ারি, আজকে তোমরা খেয়ে নাও, বাকিটা আমরা হাইকোর্টে দেখে নেব। এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজনৈতিক আবহ। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ভোটের দিন একজন পোলিং এজেন্টকে কোনো আইনি বলে গ্রেপ্তার করা হয়? শুধু এজেন্ট নয়, বুথ ব্লক প্রেসিডেন্টকেও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলেই সরব হয়েছেন নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে শাসক শিবিরের দাবি, 27 লক্ষ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া গণতন্ত্রের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। গেরুয়া শিবির ও কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে ঘাসফুল শিবির। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত নেতৃত্ব। তাদের দাবি, ভোটাররা নিঃশব্দে নিজেদের রায় দান করেছেন। বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এক নেতার বক্তব্য, খুব ভালো ভোট হয়েছে, রেজাল্ট যা বেরোবে তাতে আপনারা অবাক হয়ে যাবেন। চুপচাপ ফুলে ছাপ চলছে। এখন দেখার ব্যালট বা ইভিএমের এই লড়াইয়ের জল শেষ পর্যন্ত আদালতের দোরগোড়ায় কতটা গড়ায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর সকাল থেকে কয়েকটা ইভিএম এর আমাদের গ্লিচ দেখা যাচ্ছিল, যেখানে চেঞ্জ হয়েছে, আর কয়েকটা গ্লিচেস ছিল ম্যালফাংশনিং, সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। কয়েকটা জায়গায় একটু বিক্ষিপ্ত ঝামেলা, সেন্ট্রাল ফোর্সের অতি সক্রিয়তা, পুলিশ অবজারভাররা সব জায়গায় সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে লাস্ট অল আউট খেলার চেষ্টা করছে বিজেপির হয়ে, বেশি সক্রিয়তা। এবং ওদের অবভিয়াসলি ওপর থেকে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মানার দরকার নেই, এটা ওয়ান ডে গেম, পরে যা হবে কন্টেম্প্ট আমরা দেখে নেবো, তোমরা আজকে খেলে দাও। তো যেরকম আজকে আমাদের চাপড়ায়ও যে পেশা বলছেন, উনি চাপড়ার ক্যান্ডিডেট সুখদেব বাবু আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট, যে আমাদের এখানে কর্মীকে সকালে তুলে নিয়েছে, অ্যারেস্ট করেছে, যেখানে কোনো জায়গা নেই। হাইকোর্ট বলেছে 30শে মে এর আগে কাউকে অ্যারেস্ট করা যাবে না, তবুও তারা কর্মীদের তুলেছে। আমাদের এখানে নুননাহার আমাদের জেলা পরিষদের মেম্বার ছিল, ওর বাড়ি বুথ থেকে 300 মিটার দূরে, বাড়িতে বসতে দিচ্ছে না কাউকে। তো এইগুলো যেটা হচ্ছে সব জায়গায় দেখছেন। নদিয়া উত্তরে আজকে আপনার মধ্যে কটা জেতার আশা হয়েছে? দেখুন, আজকে তো ভোটিং দিন, আজকে মানুষই সবকিছু বলবে, আর 4 দিন অপেক্ষা করুন, দেখে নেবেন। শুরুতে দেখা গেল আপনার হাতটাতে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ করলো তৃণমূলের বিরুদ্ধে। ওরা খালি আমাদের, সবাই দেখছে বিজেপি কিভাবে বাংলার মানুষকে, 27 লক্ষ মানুষকে ভোট না দিতে বঞ্চিত করে দিয়েছে। তারা সবাই দেখছে যে কিভাবে বাইরে থেকে বহিরাগত অবজারভার আর সিঙ্গাম এনে ওরা মানুষকে ভয় দেখিয়ে ওপেনলি থ্রেট করছে, ফুল ভায়োলেশন অফ ল। সবাই দেখছে কিভাবে সিআরপিএফ আর কেন্দ্রীয় আর নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা করছে, আর তারা আমাদের বলার চেষ্টা করছে কোথায় কি হয়েছে। বিজেপির গল্প আমাকে বলেন না প্লিজ। আপনারই এক তৃণমূলের এজেন্টকে পুলিশ তুলে নিয়ে আসে, কি করে পুলিশ তুলে নিয়ে আসে ভোটের দিনে? আমি তো সেটাই বলছি, পুলিশ কিভাবে ভোটের দিনে একটা পোলিং এজেন্টকে তুলে নিয়ে আসে? তাহলে আমার এই সেই পোলিং এজেন্ট, সেই বুথে আমার পোলিং এজেন্টের কি হবে? প্রত্যেকটা জায়গায়, স্পেশালি আমার ব্লক প্রেসিডেন্টকে পুলিশ ডেকেছে, আমি বলছি একদম যাবেন না। ব্লক প্রেসিডেন্টকে পর্যন্ত পুলিশ হ্যারাস করে ফোন করছে, পুলিশ করছে না, এটা পুলিশ অবজারভার করাচ্ছে। পুলিশ তো করছে না, পুলিশ অবজারভার করাচ্ছে। একেবারে সব জায়গায় এখানে ছড়িয়ে দিয়েছে যে সাহেবকে অ্যারেস্ট করে নিয়েছে, মানে এইসব ফালতু কথা। কিন্তু মানুষ এসব শোনার নয়। আজকে চাপড়ায় খুব ভালো ভোট হচ্ছে, 45। আপনি দেখুন দিনের শেষে কি হয়, যা রেজাল্ট হবে না আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শান্তভাবে ভোট হচ্ছে, মানুষ চুপচাপ বলে না, আজকাল আমরা বলতাম চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ ফুলে ছাপ বা জোড়া ফুলে ছাপ, আসবে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা কি নজরে পড়ছে? অবভিয়াসলি সব জায়গায় পড়ছে, হল থেকে তো সব রিপোর্ট আসছে, আপনারাও দেখছেন। অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে, আমি অন্যান্য কেন্দ্রে তো দেখতে পারিনি, কিন্তু টিভিতে একটুখানি ফোনে দেখলাম। আর আমাদের এখানে অনেক জায়গায় সকাল থেকে বুথ এজেন্ট চালিয়ে দিয়েছে, আমাদের ওটা আবার বসানো হলো। কেইপুরে 73 জিপি, দিগলকান্দি 73 বিধানসভা দিগলকান্দি জিপি, 85 নম্বর বুথ, 85 নম্বর বুথ এইপুরে এজেন্টকে পিকে বাদ দিয়ে দিয়েছিল সিআরপিএফ, সেখানে হয়েছে। তিনটে জায়গায় এরকম করেছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, আমরা তো এমন একটা পার্টি যে আমরা সবসময় বাংলায় ভালোর দিকে পরিবর্তন এনেই চলেছে। গত 15 বছরে বাংলায় ভালোর জন্যই পরিবর্তন হয়েছে, মমতা ব্যানার্জি যা করেছে মানুষের জন্য। তো এই যে প্রত্যাবর্তন তো হবেই, এবং তার মাধ্যমে
মানুষের লাইফে যা ভালোর দিকে পরিবর্তন মমতা ব্যানার্জি করছেন সেটাও কন্টিনিউ হবে। যে প্রত্যাবর্তনের মাধ্যমেই পরিবর্তন। থ্যাংক ইউ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,